সারা দেশের আমজনতা অপেক্ষায় আছেন কখন জানি ইসলামী দলগুলোর ঐক্য হয়, কিন্তু ঐক্য হবে হবে বলেও হয়ে উঠছে না এখনো। ঐক্যের পথে বাধা কারা, এই প্রশ্ন সাধারণ জনতা ও সুশীলদের। যখনই ইসলামী দলগুলো এক হওয়ার প্রয়াস চালায় তখনই সামনে চলে আসে নতুন ইস্যু ও আলোচনা সমালোচনা। চরমনায় পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে নিয়েও চলছে বিভিন্ন আলোচনা, তার বক্তব্য নিয়েও চলে বিভিন্ন বিশ্লেষণ। গতকাল থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানির একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি নিজের র‍্যাব হেফাজতে থাকার সময়ের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন তার চোখ বাঁধা ছিল এবং জিজ্ঞাসাবাদের সময়ও চোখ বাঁধা ছিল। এমন অবস্থায় তিনি ভারতের রয়ের সদস্যদের উপস্থিতি টের পান। তাকে বলা হলো বাংলাদেশের কয়েকজন কড়া বক্তব্যকারী আলেমদের নাম বলতে। তিনি প্রথমে নিজের নাম বললেও তারা অন্যদের নাম বলতে বলে। মাদানি নাম না উল্লেখ করে বললেন একজন পীরের কথা। অতঃপর মামুনুল হক, ওসামা, হারুন ইজহার সহ অনেকের নাম বললেও সবাই ছিল গ্রেপ্তার অবস্থায় জেলখানায়। মাওলানা রফিকুল ইসলাম মাদানি বলেন, কসম করে বলছি ওই র‍্যাব সদস্যরা প্রথম নাম সম্পর্কে জিজ্ঞেস করলে আমি বলছি উনি অমুক দলের নায়েবে আমির। সাথে সাথে তারা লাল কালি দিয়ে নামটা কেটে দেয়। জিজ্ঞেস করলে বলেন এটা আপনি বুঝবেন না। মাওলানা রফিকুল ইসলাম মাদানির এমনই একটি বক্তব্য ভাইরাল হয়েছে। এই বক্তব্য তিনি কসম করে বললেন, কিন্তু নেটিজেনদের প্রশ্ন তিনি চোখ বাঁধা অবস্থায় কিভাবে দেখলেন যে লাল কালি দিয়ে নায়েবের আমিরের নাম কেটে দিয়েছেন। এর দ্বারা মাদানির কথার ভিত্তি নষ্ট হয়ে যায়। নেটিজেনরা বলেন ঐক্য নষ্ট হওয়া বা ঐক্য না হওয়ার জন্য আলেমরাই দায়ী। মাওলানা মাদানির মতো এমনই অনেকে আছেন যারা চান না সকল দলের মাঝে ঐক্য হোক, এমনই মন্তব্য করেন বিশিষ্ট ব্যক্তিরা। ডেস্ক রিপোর্ট, আহ্বান টাইমস।